প্রবাসীদেরও নিলামে অংশগ্রহণ করার অনুমতি দিল সৌদি। সংলাপে বসছে সৌদি বাংলাদেশ, গুরুত্ব পাবে বাণিজ্য ও বিনিয়োগ। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। সৌদি আরবে প্রথমবারের মতো দেশটির নাগরিকদের পাশাপাশি প্রবাসীদেরও নিলামে অংশগ্রহণ করার অনুমতি দেওয়া হয়েছে। আইনগত পরিবর্তনের মাধ্যমে দেশটির জাকাত, ট্যাক্স এবং কাস্টমস অথরিটি জাটকা সমতাভিত্তিক যুগান্তকারী এই সিদ্ধান্ত নিয়েছে। স্থলসমুদ্র বন্দর এবং বিমানবন্দরের শুল্ক পয়েন্টে অনুষ্ঠিত নিলাম কার্যক্রমকে আরও বেশি প্রতিযোগিতামূলক ও স্বচ্ছতা আনার লক্ষ্যে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। গালফ নিউজের তথ্য, এ সংক্রান্ত আইনগুলোকে আধুনিক করে নতুন সিদ্ধান্তে বলা হয়েছে, এখন থেকে সব ধরনের নিলাম সরকারি মাধ্যমে অনুষ্ঠিত হবে। সর্বজনীন এই নিলাম প্রক্রিয়ার বিস্তারিত রাষ্ট্রীয় সংস্থা জাটকার ওয়েবসাইটে প্রতিনিয়ত আপডেট করা হবে। নিলাম প্রক্রিয়ায় বড় ধরনের স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি দরদাতাদের সব তথ্য থাকবে ওয়েবসাইটে। নতুন আইনে নাগরিক এবং সংস্থা ছাড়াও দেশটিতে বৈধভাবে বসবাসরত ব্যক্তিদেরও উন্মুক্ত নিলামে অংশগ্রহণের অনুমতি দেওয়া হল। গোটা প্রক্রিয়ার উদ্দেশ্য হচ্ছে বাজেয়াপ্ত, পরিত্যক্ত এবং জব্দকৃত পণ্য ও সম্পত্তি কেনাবেচায় দেশটিতে আইনগতভাবে বসবাসরত সবাইকে সমান সুযোগ দেয়া। জাটকা কর্তৃপক্ষ আগ্রহী সব পক্ষকে সংস্থাটির ওয়েবসাইটে নিলাম সংক্রান্ত নিয়মগুলো পর্যালোচনা করার আহ্বান জানিয়েছে। সংলাপে বসছে সৌদি বাংলাদেশ, গুরুত্ব পাবে বাণিজ্য ও বিনিয়োগ। সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে দ্বিতীয় রাজনৈতিক সংলাপে বসছে বাংলাদেশ। সোমবার ১ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া এ সংলাপে গুরুত্বের কেন্দ্রবিন্দুতে থাকবে বাণিজ্য ও বিনিয়োগ ইস্যু। এছাড়া রিজার্ভ সংকট মেটাতে সেদি থেকে তহবিল চাওয়ার পাশাপাশি দেশটির যুবরাজের প্রস্তাবিত বাংলাদেশ সফর নিয়েও আলোচনা হবে, এতে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। সোমবার রিয়াদে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে রাজনৈতিক সংলাপে বসবেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানও আছেন বাংলাদেশ প্রতিনিধিদলে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, বৈঠকে দ্বিপক্ষীয় বিষয়ের মধ্যে দুই দেশের সম্পর্ক পর্যালোচনা, সৌদি যুবরাজের প্রস্তাবিত বাংলাদেশ সফর, জনশক্তি রপ্তানি, বেসরকারি খাতে ব্যবসা বাড়ানো, সৌদি উন্নয়ন তহবিলের এসএফডি মাধ্যমে বাংলাদেশে উন্নয়ন প্রকল্প গ্রহণ করা, যৌথ বিনিয়োগে বাংলাদেশ ইউরিয়া ও ডিএপি সার কারখানা স্থাপন, বাংলাদেশের পেট্রোকেমিক্যাল ও পর্যটনে সৌদি বিনিয়োগের উদ্যোগ ও প্রস্তাবিত বিনিয়োগের মতো বিষয়গুলোতে আলোচনা হবে। দ্বিপক্ষীয় ইস্যুর বাইরে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু উঠে আসবে আলোচনা টেবিলে। আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পাবে ফিলিস্তিন সংকট, মধ্যপ্রাচ্য পরিস্থিতি, ইয়েমেন পরিস্থিতি, পবিত্র মক্কামদিনাকে লক্ষ্যবস্তু বানিয়ে হুতিদের হামলা, রোহিঙ্গা সংকট, ইউক্রেন ও রাশিয়া যুদ্ধের প্রভাব। এছাড়া আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে জাতিসংঘের বিভিন্ন ফোরামে একে অপরকে সমর্থনের বিষয়টিও তোলা হতে পারে আলোচনায়, রোববার পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জানান। সৌদি আরব আমাদের বড় উন্নয়ন সহযোগী। সেখানে প্রায় ৩০ লাখ বাংলাদেশি বসবাস করে এবং দেশে রেমিটেন্স পাঠায়। গ্রিন এনার্জি, সৌরশক্তি ও বন্দর ব্যবস্থাপনা সহ বিভিন্ন বিষয়ে আমাদের সঙ্গে সৌদির অংশীদারিত্ব রয়েছে। শিল্পক্ষেত্রে বিনিয়োগের জন্য আমরা তাদের বলব। পাশাপাশি সৌদিরা যেহেতু বিভিন্ন দেশের ব্যাংকে অর্থ রাখে, আমাদের দেশের ব্যাংকগুলোর অফশোর অ্যাকাউন্টে অর্থ রাখার প্রস্তাবও তাদেরকে দিতে পারি। তারা নিয়মানুযায়ী লাভ পাবে এবং সেই অ্যাকাউন্ট থেকে তারা তাদের মুদ্রায় লেনদেন করতে পারবে। বিদেশি ব্যক্তি, প্রতিষ্ঠান ও প্রবাসী বাংলাদেশিদের জন্য অফশোর অ্যাকাউন্ট সুবিধার জানালা আমরা উন্মুক্ত করেছি। এটি আমরা তুলে ধরতে চাই। সংলাপে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা পররাষ্ট্র সালমান এফ রহমানের পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নজরুল ইসলাম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ও মধ্য এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ও পরিচালক শফিকুর রহমান ও নাফিসা মনসুর সহ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।